আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্যই মনে মনে ভাবতেছেন 100 ভিউ থাকলে কিভাবে চ্যানেলের কপাল খুলে যাবে। হ্যাঁ, 100 ভিউজ থাকে যদি আপনার চ্যানেলের কন্টেন্টে, তাহলে আপনার চ্যানেলের কপাল খুলে যাবে। আর সেটা কিভাবে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে অ্যানাদার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কারণ এই ভিডিওতে আপনারা সবাই জানতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার চ্যানেলে যদি 100 ভিউ থাকে তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে এবং আপনার চ্যানেলটা আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত মনিটাইজেশন করতে পারবেন। বাট এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য আপনাকে কি করা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। আপনাকে জানতে হবে আসলে কিভাবে, কোন ওয়ে কাজ করলে, কি প্রসেসে কাজ করলে আপনি আপনার চ্যানেলকে খুব দ্রুত মনিটাইজেশন করাতে পারবেন এবং 100 ভিউজে আপনার কি কি উপকারিতা রয়েছে। সো লেটস চেক ইট আউট। 100 ভিউজে কি আপনি পাবেন সুবিধা। 100 ভিউজ হওয়ার মানে হচ্ছে আপনার চ্যানেলটা অবশ্যই বুস্ট করেছে। আপনার চ্যানেলটা যখন নতুন, আপনি এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, আপনি কন্টেন্ট আপলোড করেছেন, আপনার কন্টেন্টে ভিউ যদি 100 ক্রস করে যায় তাহলেই ধরে নেবেন যে ইউটিউব আপনার কন্টেন্টগুলোকে অনেক বেশি রিচ দিচ্ছে। রিচ কোনটা আমি আপনাদেরকে একটু চিনিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমার অ্যানালাইটিক্সে যদি আমি চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রিচ কোনটাকে বলতেছে। আপনার ভিডিওগুলো, আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো ইউটিউব যে দর্শকের কাছে পৌঁছাচ্ছে, এটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, আদৌ আপনার কন্টেন্টগুলো দর্শকদের কাছে, নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিনা। আপনি এটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও রয়েছে আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর ওইখান থেকে কন্টেন্ট সেকশনে গিয়ে আপনি এই প্রপার অ্যানালাইসিস করতে পারবেন যে আদৌ আপনার কন্টেন্টগুলো ইউটিউব চ্যানেল নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিনা। তো নতুন নতুন দর্শকের কাছে কিভাবে পৌঁছাচ্ছে সেই বিষয়টা সম্পর্কে জানার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিচটা আসলে কী জিনিস। রিচ হচ্ছে, আমি যদি কন্টেন্টে চলে যাই, সাপোজ কন্টেন্টে যদি চলে যায়, আমার রিসেন্ট এই কন্টেন্টে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যদিও নতুন, আমি গত 3 দিন আগে দিয়েছি, তো এই কন্টেন্টে একটু চলে যায়, এটার অ্যানালাইসিস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নতুন দর্শকের কাছে ইউটিউব কতগুলো দর্শকের কাছে পৌঁছেছে আমার এই ভিডিওটা। এখানে যদি চলে যায় তো এখানে র্যাঙ্কিংয়ে 5 নাম্বার রয়েছে, এখানে ট্যাপ করে নিব। এখানে ট্যাপ করে নিয়ে আপনারা খেয়াল করে দেখেন, এখানে ট্যাপ করে নেওয়ার পর রিচে যদি চলে যায়, জাস্ট লুক এট দিস স্ক্রিন। এখানে দেখেন ইমপ্রেশন 16,000। দ্যাট মিনস এই 3 দিনের ভিডিওটাকে 16,000 মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম। এবং এটা কিভাবে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, ব্রাউজ ফিচার, ইউটিউব ব্রাউজ ফিচার 83%, আদার ইউটিউব ফিচার 4.9%, নোটিফিকেশন 4.6%, চ্যানেল পেজ 4.4, আদার হচ্ছে 2.5। আমরা ব্রাউজ ফিচার থেকে ইউটিউব ব্রাউজ ফিচারে দিয়েছে, ব্রাউজ ফিচার থেকে আমার এই ভিডিওটা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাচ্ছে, এটাকে বলা হয় রিচ। তো এই রিচ যখন বেশি হবে তখনই তো কেবলমাত্র আপনার কন্টেন্টে ভিউ বাড়বে, তাই তো? এখন আপনার নতুন চ্যানেলে মাত্র 10 থেকে 15টা সাবস্ক্রাইবার। এখন এই সাবস্ক্রাইবারের মাঝখান থেকে যখন আপনার কন্টেন্টে 100-র উপরে ভিউ যাবে বা 100 ভিউ ক্রস করবে, তার মানে কি আপনার কন্টেন্টটা ইউটিউব অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাচ্ছে। 1000 দর্শকের কাছে পৌঁছানোর পর যদি আপনার 100 ভিউ আসে, তার মানে কি 1000 দর্শকের কাছে পৌঁছানোর কারণেই কিন্তু 100 ভিউ চলে আসছে। আর এই 100 ভিউ আসা মানে হচ্ছে ইউটিউব চাচ্ছে যে আপনার কন্টেন্টে নিশ্চয়ই কোয়ালিটিফুল ভ্যালু রয়েছে। যখন 1000 দর্শকের কাছে পৌঁছাচ্ছে, তখন 100 জন মানুষ যখন ক্লিক করে পুরো ভিডিওটাকে ওয়াচ করছে, তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝে নিচ্ছে যে আপনার কন্টেন্টে অবশ্যই অনেক দরকারি কোনো বিষয় রয়েছে এবং ইম্পর্টেন্সি রয়েছে, দর্শকদের চাহিদা মতো রয়েছে। এই জন্য ইউটিউব নিজে থেকে এই কন্টেন্টটাকে পোস্ট করে আদার মানুষের কাছে পৌঁছাচ্ছে। এইটা হলো মূল বিষয়। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু, আপনার কন্টেন্ট চালু করার পরপরই অনেক বেশি অ্যাড দেখতে পাই, অনেকগুলো বিজ্ঞাপন দেখতে পাই, কন্টেন্টের শুরুতে বিজ্ঞাপন আসে, কন্টেন্টের শেষে বিজ্ঞাপন আসে। আপু, এটা কীভাবে সম্ভব? আপনার কন্টেন্টে বিজ্ঞাপন কেন আসে? কিংবা আপনি কি চ্যানেল মনিটাইজ করিয়েছেন? তো এই যে প্রশ্নের অ্যান্সারগুলো, আমি চ্যানেল মনিটাইজ করাই বা না করাই, আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করিয়েছেন বা এখনও করাননি, বাট আপনার কন্টেন্টে যদি 100 ভিউ আসে, তখন সেখানে অ্যাড শো করে এই জন্য যে এখানে ভিউয়ার্সদের আকর্ষণ রয়েছে, এই কন্টেন্টটা ভিউয়ার্স দেখছে, যার কারণে ইউটিউব চাচ্ছে যে এই কন্টেন্ট আমি আরও মানুষের কাছে পৌঁছাবো, যাতে করে এই কন্টেন্টটা দেখে এবং এতে করে কন্টেন্ট যখন মানুষ দেখতে চাইবে, ভিউয়ার্সরা যখন দেখবে, তখন ওই অ্যাডটা রান হবে। আর অ্যাডটা রান করার কারণে যে রেভিনিউটা পাচ্ছে, সেই রেভিনিউটা ইউটিউব পুরোটাই নিয়ে নিচ্ছে। বাট যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, তখন কিন্তু কিছুটা অংশ আপনাকে শেয়ার করবে এবং আপনিও সেখান থেকে রেভিনিউ ইনকাম করতে পারবেন। তো এই হলো 100 ভিউ হলে আপনার চ্যানেল যে বুস্ট করছে ইউটিউব নিজে থেকে, এটা আপনিও বুঝতে পারবেন। 2 নাম্বার, আপনার কন্টেন্ট 100 ভিউ হওয়ার পর আপনার মাত্র চ্যানেলে সাবস্ক্রাইবার যদি থাকে 10 থেকে 15-20টা, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কোন কন্টেন্টে 100-র উপরে ভিউ হয়েছে।
নতুন চ্যানেলের জন্য যে কন্টেন্টে 100-র উপরে ভিউ হবে, আপনার টার্গেট থাকবে আপনার এই অডিয়েন্সটাকে ধরে রাখা। কারণ যারা যে কন্টেন্ট থেকে 100-র উপরে ভিউ আসছে সেখান থেকে কিছু আপনি সাবস্ক্রাইবার কিছু গেইন করবেন। দ্যাট মিন্স কি, তারা আপনার ওই কন্টেন্টকে পছন্দ করে তারপর আপনাকে সাবস্ক্রাইব করেছে, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। এখন ওইসব দর্শকদের চাহিদা বা ওইসব দর্শকদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে আপনি যা করবেন সেটা হচ্ছে ওই কন্টেন্টের উপর রিলেটেড আরও কন্টেন্ট আপলোড করবেন, যাতে করে আপনার নতুন দর্শক আপনার কন্টেন্টগুলো দেখে এবং আপনার কন্টেন্টগুলো পুনরায় আবার রিটার্ন ভিউ ফিরে আসে। যখন আপনার চ্যানেলে রিটার্ন ভিউ আসবে তখন ইউটিউব ধরে নেবে আপনার কন্টেন্টগুলো অনেক বেশি ভ্যালুয়েবল এবং পরবর্তী সেকশনে ইউটিউব চ্যানেল আপনার কন্টেন্টগুলোকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিবে। এর প্রমাণস্বরূপ আমি যদি আবার আপনাদেরকে দেখাই, এসইও করা শিখলেই ভিডিওতে ভিউজের ঝড় উঠবে, এমন একটি কন্টেন্ট আমি আপলোড করেছিলাম। আপনারা খেয়াল করে দেখেন এখান থেকে আমি সাবস্ক্রাইবার কত গেইন করেছি। আমি যদি অ্যানালাইসিসে যাই, আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখবেন অ্যানালাইসিসে এখান থেকে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি কত, 69। খেয়াল করে দেখেন এখান থেকে সাবস্ক্রাইবার গেইন করেছি 69। এখন এই যে 69 জন সাবস্ক্রাইবার এসেছে আমার টার্গেট কী থাকবে? এই 69 জন সাবস্ক্রাইবার এসইও করা নিয়ে কন্টেন্ট আপলোড করতে বা দেখতে পছন্দ করে, এসইও কিভাবে করা যায়, এসইও কিভাবে করতে হবে সেই নিয়ে কন্টেন্ট দেখতে পছন্দ করে। এই জন্য আমার পরবর্তীতে টার্গেট থাকবে এই যে 69 সাবস্ক্রাইবার রয়েছে তাদের পছন্দের কন্টেন্ট যেন আমি আবার আপলোড করি। তবেই কেবলমাত্র যেসব দর্শকরা আমার এই কন্টেন্ট দেখে আমার সাবস্ক্রাইবার নতুন সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু আমার কন্টেন্ট পুনরায় দেখবেন। আর যখন আমার কন্টেন্ট পুনরায় দেখবেন এবং ভিউ হবে তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে ইটস ওকে, দিস কন্টেন্ট ইজ ভ্যালুয়েবল ফর আদার ভিউয়ার্স। আরেকটা কন্টেন্টে যদি আমি চলে যাই, আপনারা খেয়াল করবেন। আচ্ছা, এখানে যদি আমি চলে যাই, এখানে 22,000 ভিউ হয়েছে এই কন্টেন্টের অ্যানালাইসিসে যদি আমি চলে যাই পুরো অ্যানালাইসিসে, তো এখানে ভিউ হয়েছে 22,300 এবং এখানে ওয়াচ টাইম পেয়েছি আমি 796। এখান থেকে ওয়াচ টাইম এসেছে 796 এবং সাবস্ক্রাইবার গেইন করেছি আমি 809। দ্যাট মিন্স এই 809 জন সাবস্ক্রাইবার আমার কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায় তারা কিন্তু এটা জানতে চাচ্ছেন এবং এই রিলেটেড কন্টেন্ট দেখতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে ইউটিউব রিলেটেড কোনো সমস্যা বা ইউটিউবে সাবস্ক্রাইবার গেইন কিভাবে করা যায় বা কিভাবে ওয়াচ টাইম গেইন করা যায়, কিভাবে ভিউ বাড়ানো যায়, কিভাবে কাজ করলে ইউটিউব চ্যানেল অনেক দ্রুত গ্রো হবে, এই বিষয়গুলো কন্টেন্টগুলো আমার চ্যানেলে দেখতে চান। বিধায় আমার উচিত আমি কি করব, 809 জন সাবস্ক্রাইবারের চাহিদা পূরণের জন্য তাদেরকে সম্মান এবং প্রায়োরিটি দিতে তাদেরকে ইম্পর্টেন্সি দিয়ে আমি এখান থেকে ইউটিউব রিলেটেড এবং কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায়, কিভাবে ভিউ বাড়ানো যায় এবং কিভাবে খুব দ্রুত সাবস্ক্রাইবার গেইন করা যায় এই রিলেটেড আমি যত কন্টেন্ট আপলোড দিব তারা কিন্তু খুব আগ্রহ সহকারে দেখবে এবং যখন এই রিটার্ন ভিউগুলো আসবে তখন ইউটিউব চ্যানেল ধরে নেবে যে আমার চ্যানেলের কন্টেন্টগুলো দর্শকদের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল, তখন তারা আমার চ্যানেলকে আরও বেশি, আমার কন্টেন্টগুলোকে আরও বেশি বুস্ট করে দিবে। এই জন্য কিন্তু রিচ, এখানে খেয়াল করে দেখেন রিচ কত হয়েছে, 2,19,200 2,19,200 রিচ দিয়েছেন আমাকে তারা, যাতে করে দর্শকরা এই কন্টেন্টটা দেখতে পারে। ঠিক আছে, তো এই জন্য এভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য যখনই কন্টেন্ট আপলোড করবেন 100 ভিউ থাকলেই ধরে নেবেন আপনার চ্যানেল গ্রো করছে এবং ওই রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করবেন। আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে, চ্যানেলকে দ্রুত মনিটাইজ করানোর জন্য বা চ্যানেলকে খুব সহজে সুন্দরভাবে আপনি গ্রো করানোর জন্য আরও কয়েকটা বিষয় আপনি কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি ধরে রেখে কাজ করতে হবে। কনসিস্টেন্সি মানে হচ্ছে আপনি আজকে একটা কন্টেন্ট আপলোড করলেন, আবার 10 দিন পরে কন্টেন্ট আপলোড করলেন, ঠিক এমনটা নয়। আপনি 7 দিন মানে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এর মধ্যে 3টা থেকে 4টা, আপনি যদি প্রতিদিন কন্টেন্ট আপলোড করতে না পারেন 3টা থেকে 4টা বারকে আপনি সিলেক্ট করবেন। সেই বারে নিয়ম করে একদম পারফেক্টলি নিয়ম মেনে একটা ফিক্সড টাইমে কন্টেন্ট আপলোড করবেন। আমি শিওর আপনাদেরকে 100% কনফার্ম করে বলতে পারি, আপনি যখন এই নিয়ম মেনে 3 থেকে 4 মাস কাজ করবেন আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ইউটিউব চ্যানেল নিজে থেকে পোস্ট করে দিবে এবং আপনার চ্যানেল খুব দ্রুত ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কন্টেন্টটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন কন্টেন্ট যখন আমি আবার আপলোড করব আপনাদের সামনে, আপনাদের চ্যানেলে খুব দ্রুত পৌঁছে যায়। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।